আজকে নবদ্বীপের মাটিতে বাবা 24 বছর বয়সে আমার নিমাই হলো সর্বত্যাগী সন্ন্যাসী। কিন্তু জানেন আজকের এই জগৎ সংসারে আমরা হিন্দু জাতি হয়ে আমার ভগবানকে চিনতে পাচ্ছি না। যারা বিধর্মী মুসলমান তারা কিন্তু ভগবানকে চিনতে পারল। কারণ যারা আমরা বাংলা পড়ে ইতিহাস পড়েছি বাবা, বাংলার নবাব হোসেন শাহ, আর এই হোসেন শাহের ঘরে বাবা রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী কর্ম করত, কাজ করত। তো মুসলমানের ঘরে কাজ করলো বলে নাম বদলে দিতে হলো। একজনের নাম দবির খাস, একজনের নাম সকার মল্লিক। মানে মুসলমানের ঘরে কাজ করেছে বলে নামটা বদলাতে হলো, একজন দবির ঘাস আর একজন সকার মল্লিক। মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, সৌর গোস্বামীর মধ্যেই দুইজন বড়। তা এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর ভাই ছিল অনুপম, তারই ভাই ছিল শ্রীজীব গোস্বামী। তো এই যে বাবা যেদিন আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হলো, একজন বিধর্মী মুসলমান বসে বসে কাঁদছে, হোসেন শাহ কাঁদছে, বাংলার নবাব। তা কতগুলো মুসলমান ভাই এসে ছুটে প্রশ্ন করছে, আচ্ছা নবাব আপনি তো হিন্দু নন, আপনি তো মুসলমান, একটা হিঁদুর ছেড়ে চলে গেছে, আপনি বিধর্মী মুসলমান হয়ে আপনি কেন চোখের জল অপচয় করছেন? আপনি কেন কাঁদছেন? একটা হিঁদুর ছেলে গেছে, আপনি তো মুসলমান, আপনি কেন কাঁদবেন? হোসেন শাহ কেঁদে বলেছিল, আমি মুসলমান হতে পারি, তোরা এখনো কেউ বুঝতে পারলি না আমার বাংলার মাটি থেকে কি সম্পদ চলে গেল। তোরাও যদি বুঝতিস তোরাও পাগলের মতো কাঁদতিস। আমি তো জানি আমার বিধর্মী মুসলমান ধর্মের এমন রত্ন সন্তান নেই যেটা আমার নিমাই পণ্ডিত ছিল। তাহলে দেখেন হিন্দুরা কাঁদছে না, বিধর্মী মুসলমান তারাও কাঁদছে নিমাই যেদিন চলে গেল। একদিন এই হোসেন শাহ রূপ আর সনাতনকে একটা প্রশ্ন করেছিল, আচ্ছা রূপ সনাতন একটা কথা বলবো, বলো নবাব। আচ্ছা আজ আমার ঘরে তোমরা দুজনে কাজ করো, তা তোমরা কাজ করো বলে আমি তোমাদের দুজনকে মাইনে দিই, মানে বেতন দিই। কিন্তু যেদিন তোমরা দুজনে আমার ঘরে কোনো কাজ করবে না, যেদিন আমি তোমাদের মাইনে দিতে পারবো না, হয়তো কাজ করলে কিন্তু মাইনে দেবার ক্ষমতা নেই, সেদিন কি তোমরা দুজনে আমার কথা শুনবে না আমার কাজ করবে? তার উবার সনাতন গোস্বামী বলছে, কখনো কেউ করে কি গো মায়েরা, লোকের বাড়িতে যারা কাজের লোক রাখে, বাসন মেজে দেয়, রান্না করে দেয়, কাপড় জামা কেচে দেয়, তো মাস গেলে তো মাইনে দিতে হয়। আর মাইনে যদি না দাও সে কি তোমার ঘরে কর্ম করবে? করবে না। তো আজকের হোসেন শাহ এই রূপ আর সনাতনকে প্রশ্ন করছে, আমার বাড়ি কাজ করছো, আমি মাইনে দিচ্ছি তাই কাজ করছো, কিন্তু যেদিন মাইনে দিতে পারবো না সেদিন কি তোমরা দুই ভাই আমার কথা শুনবে না আমার কাজ করবে? কিন্তু জানো রূপ, জানো সনাতন, আমার মাথায় আসে না ওই যে নদিয়ায় বাড়ি যে ছেলেটার নাম হলো নিমাই পণ্ডিত, আজানো লম্বিত ভুজো চাচর কেশরকে খোল করতাল নিয়ে যখন সুরধ্বনি গঙ্গার তীরে হরি নাম করতে করতে চলে যায় ব্রহ্ম মুহূর্তে, বিনা মাইনে, বিনা পয়সায়, বিনা বেতনে, কাউকে মাইনে দেয় না নিমাই। হাজার হাজার ভক্তরা খোল করতাল নিয়ে ওই নিমাইয়ের পিছনে পিছনে ছুটে যায়। বলতে পারো তারা কিসের আশায় যায়? নিমাই তো কাউকে মাইনে দেয় না, তাহলে নিমাই হরি বলছে আর পিছনে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্তরা পাগলের মতো হরি নাম করতে করতে ছুটে যাচ্ছে। তা বাংলার নবাব হোসেন শাহ বলছে, আমার মাথায় আসে না তারা কিসের আশাতে যায়। এই যেমন আপনারা ছুটে এসেছেন, শুধু কি আমার দাদা ভাই প্রসাদের নিমন্ত্রণ করেছেন ওই জন্য না, এবছর তো নতুন করে হলো। তাহলে বাবা এতদিন কীর্তন হচ্ছিল, এত এত ভক্তরা এখানে প্রতি বছর এইরকম ভক্ত পাই, তাহলে কিসের আশায় আসে? এখন তো বিছানায় ঘুমি ঘুমি বাবা মোবাইলে মৌমিতার কীর্তন শোনা যায়, সবটাই পাওয়া যায়, তাহলে কিসের আশায় এসেছে? শুধু কি আমাকে দেখবেন বলে না, আমার চৈতন্য মহাপ্রভুর এই হরি নামে এমন অহিতুকি কৃপা আছে। ভক্ত যদি হয়েছে, অভক্ত হলে হবে না বাবা। তারা টিভি সিরিয়াল দেখছে, ঘরে গিয়ে দেখো, আর ঠিক টাইমটা হবে প্রসাদ পাওয়ার সময় প্রসাদ পেয়ে চলে যাবে।
কিন্তু যারা ভক্ত আছে, যাদের হৃদয়ে একটু প্রেম ভক্তি আছে, 5 মিনিট হলেও বাবা একটু এই খোল করতালের ধ্বনি, এটা কিন্তু কোনো সাজানো নয়, এটা কোনো মিথ্যা নয়, এটা মহাপ্রভুর হরি নামে বেজেছিল, আজও কীর্তনে বাজে। এই ধ্বনিটা যখনই কানে চলে যায়, ভক্ত যদি হয়েছে পাগলের মতো 5 মিনিট হলেও হরিবাসরে আসে। কেন আসে? এটা বাবা আশীর্বাদ দেওয়া আছে সত্য যুগ থেকে। আজকে কারার আশীর্বাদ নয় যে আজকে কারার কলিযুগের আশীর্বাদের জন্য আপনারা পাগলের মতো ছুটে এসেছেন। মানুষের সময়ের এখন কত দাম, কিন্তু তবু দেখেন যেখানে কীর্তন হবে ভক্তরে হাজার হাজার চলে আসে। কেন আসে? কারণ সত্য যুগে ভগবানের আশীর্বাদ দেওয়া আছে। কাকে দিয়েছিল জানো? ভক্ত প্রহ্লাদকে। 5 বছরের ছেলে হরিভক্ত। কেন হবে না? কেন হবে না? 5 বছর বয়সে হরিভক্ত। তার বীজটা কেমন ছিল, তার মাটিটা কেমন ছিল? বাহ্যিক জগতের চোখ দিয়ে শুধু দেখলে হবে না। অনেকে বলে না রাবণ খারাপ লোক, সত্যি কি খারাপ ছিল? বাইরেটা কঠিন ছিল, কিন্তু রাবণের হৃদয়ে প্রেম ভক্তিটা ছিল, কাউকে দেখাতে পারত না। ঠিক ওই রকম মা গয়াধুর গর্ভে যে প্রহ্লাদ এলো, 5 বছরে কোনোদিন পেত না। মা যদি প্রহ্লাদকে 5000 বছর গর্ভে ধরে যদি সাধু সেবা না করত, ভক্ত সেবা না করত, গোবিন্দ ভজন যদি না করত, ওই সাধুদের আশ্রমে থেকে যদি বাবা পুষ্প তুলসী চন্দন ঘষে যদি সাধুদের হাতে না ধরে দিত, গ্রন্থ পাঠ হতো, মা গয়াধু কানে শুনত। মানে 5000 গর্ভের সন্তানটা নিয়ে সাধু সেবা করেছে, বৈষ্ণব সেবা করেছে। তাহলে কেন হবে না তার ছেলে প্রহ্লাদ? কি বাবা আমাদের ছেলে কি হবে? একজন প্রহ্লাদ একটা ধুবু হবে না। কেন হবে না? আমরা মাটিটা ভালো না। তবে মায়েরা মনে করো না এই রাজগ্রামের মাটির কথা বলছি। মাটি আগে মাটিটাকে ভালো করতে হবে, আর মাটি ভালো হলেই ফসল আপনি থেকে ভালোই হবে। শুধু সন্তানদের লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না মা, কারণ ওটা দরকার, ওটা প্রয়োজন। আমি বলছি না যে করো না, ওটা দরকার। তার মধ্যে দিয়েও সন্তানদের আধ্যাত্মিক চেতনাটা দিতে হবে। এগুলো করবে কে? বাবা কিন্তু না, এগুলো কোনোদিন বাবা করবে না, করবে আমাদের মতো মায়েরা। সন্তান তৈরি মা করে, বাবা নয়। মনে রাখতে হবে এই কথাটা। কারণ বাবা এখন ছোট ছোট বাচ্চাদের কেজি স্কুলে কত কত বই হয়েছে, তাই না? সে ছেলে ছোটবেলা থেকে পিঠ পুজো হয়ে যাবে, এত এত বই। তাহলে সব বই পড়াচ্ছ, কই 24 ঘন্টায় একটা লাইন কই ছেলেকে গীতা পড়াচ্ছ না? তো কেন পড়াচ্ছ না? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা গৌর দেশের মানুষ। বিদেশি মানুষরা যারা হরে কৃষ্ণ বলে না, যারা বদনে বলে হরে কৃষ্ণ, তারা এসে নদিয়ায় এসে আমার গৌরকে চিনে নিয়ে যাচ্ছে। আর আপনারা আমরা নদিয়ার মানুষ হয়ে, আমার পশ্চিমবঙ্গের মানুষ হয়ে এখনো আমরা সবাই পতিত হয়ে পড়ে রই। আমাদের ঘরের ছেলেটাকে আমরা এখনো চিনতে পারছি না। তো এই যে প্রহ্লাদ 5 বছরের ছেলেটা, এই প্রহ্লাদকেই তো আশীর্বাদ করেছিল সত্য যুগে, যার জন্য আপনারা তো পাগলের মতো ছুটে এসেছেন। আশীর্বাদটা কবে করেছিল জানো? প্রহ্লাদকে অনেক রকম করে মারার চক্রান্ত করেছিল, আমার থেকে আপনারা ভালো জানেন। যারা শাস্ত্র জ্ঞানী, যারা ভাগবত জ্ঞানী, প্রত্যেকে জানে। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, ছেলে মরলো না। জ্বলন্ত আগুনে ফেলে দিল, ছেলে মরলো না। কি বাবা জানো তো? হিরণ্যকশিপুরের বোন ছিল হোলিকা রাক্ষসী। এই হোলিকাকে বলেছিল, হোলিকা আজকের আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারতে হবে। কিন্তু যতই হোক পিসিমা মানে তো মায়ের মতো। কি গো, পিসি মানে মা। হোলিকা যতই রাক্ষসী হোক, মাতৃত্বটা তো আছে। যখনই হিরণ্যকশিপুর আদেশ দিয়েছিল প্রহ্লাদকে পুড়িয়ে মারতে হবে, হোলিকা কেঁদে বলেছিল, দাদা আমি যে ওর মায়ের মতো, আমি মা হয়ে সন্তানকে আগুনে পোড়াবো কি করে? কথাটা শুনে ওই হিরণ্যকশিপুর বলেছিল, শোনো হোলিকা, আজকে যদি তুমি আমার প্রহ্লাদকে পোড়াতে না পারো, আজই রাত্রিবেলা আমি নিজের হাতে তোমাকে পুড়িয়ে মারবো। ভয় পেয়ে গেল হোলিকা রাক্ষসী, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে।
ছোট্ট প্রহ্লাদ ছুটে এসে ওই পিসিমার কোমরটা জড়িয়ে ধরেছে। পিসিমা, ও পিসিমা, কাঁদছো কেন? আমি সব বাইরে থেকে শুনেছি, আমার বাবা বলেছে তো তোমাকে আমায় পুড়িয়ে মেরে দিতে। দাও। কে বলেছে তোমায় আমি পুড়ে মরে যাব? আমাকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, আমি মরলাম না। বিষধর সাপের মুখে ফেলে দিল, আমি মরলাম না। আমাকে পাহাড় থেকে ফেলে দিল, পর্বত থেকে ফেলে দিল, আমি মরলাম না। আর তোমাকে কে বলেছে আমাকে আগুনে পুড়িয়ে দিলে আমি মরে যাব? যাব না। পিসি, দাও, তুমি আমাকে পুড়িয়ে দাও। দাউ দাউ করে আগুন জ্বলছে। হোলিকা রাক্ষসী প্রহ্লাদকে ধরিয়াছে না। না বাবা, ওই কথা বলিস না, আমি তোকে পোড়াতে পারবো না। ও পিসিমা, তুমি যদি আমাকে না পারো, আমার বাবা যে তোমাকে পুড়িয়ে দেবে। তা দাই দি, কিন্তু আমি মা হয়ে তোকে পোড়াতে পারবো না। হোলিকা রাক্ষসীর কাছ থেকে হাত ছেড়ে গিয়ে প্রহ্লাদ দিয়ে দাঁড়িয়েছে জ্বলন্ত আগুনের ভিতরে। আগুন দাউ দাউ করে জ্বলছে। হোলিকা রাক্ষসী মনে করলো প্রহ্লাদ বুঝি আগুনে পুড়ে যাচ্ছে। আর ওই ভাইপোটাকে বাঁচাবার জন্য হোলিকা ছুটে গিয়ে প্রহ্লাদকে জড়িয়ে ধরল। আর যখনই প্রহ্লাদকে জড়িয়ে ধরলো, প্রহ্লাদের গায়ে একটাও আগুনের হুলকি লাগলো না, কিন্তু হোলিকার সর্বদেহটা আগুনে পুড়ে যাচ্ছে। প্রহ্লাদ চিৎকার করে ডেকেছিল, প্রভু এটা তুমি কি করলে? ও কৃপা, আমার পিসিকে তুমি পুড়িয়ে দিচ্ছ, এ তোমার কেমন লীলা? বলো দয়া দয়া। দাউ দাউ করে হোলিকার দেহটা জ্বলছে। আর অপর দিকে আমার ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বলেন, বা ঠাকুর বা, আমার পিসি আমাকে বাঁচাতে এসে পুড়ে গেল আর তুমি দেখে হাসছো। এ তোমার কেমন ভালোবাসা, এ তোমার কেমন লীলা? প্রহ্লাদ, আমি যদি আজকে তোর পিসিকে না পোড়াতাম, তোর বাবাই যে তোর পিসিকে আজকে পুড়িয়ে দিত। ওই জন্য তো আমি পুড়িয়ে দিলাম। প্রভু, আমার পিসি তো আমাকে বাঁচাতে এসে পুড়ে গেল, আমার পিসিমাকে তুমি কৃপা করবে না? কৃপা করব বলেই তো আমি এসেছি রে আজকে। তোর এই পিসি যে আজকের আগুনে পুড়ে মরে গেল, আমি আশীর্বাদ দিলাম। যেদিন হোলিকা রাক্ষসী পড়েছিল বাবা, সেদিনটা ছিল চাঁচো। জানি না আপনাদের এই রাজগ্রামে হয় কিনা, নিয়মটা আছে কিনা, তবে আমার এলাকায়ও আছে বাবা, অনেক জেলাতেও আছে। চাঁচরের দিনে একটু খড়ের ভুর করে পোড়ানো হয়, মন্ত্র উচ্চারণ করে পোড়ানো হয়। কেন? গ্রামে যত অশুভ শক্তি থাকে ওই চাঁচরের দিনে ওই আগুনে পুড়ে নাকি নষ্ট হয়ে যায়। কি মায়েরা আছে এই নিয়মগুলো? অনেকের গ্রামে কিন্তু আছে এই নিয়মগুলো মানে। আর তারপরের দিনটা হয় হোলি। ভগবান আশীর্বাদ দিল, আজকে তোর পিসি মরে গেল, তোর মতো ভক্তকে বাঁচাতে গিয়ে আমি আশীর্বাদ দিলাম, কালকে তোর পিসির নাম উচ্চারণ সবাই করবে। ওই হোলিকার নাম উচ্চারণ করে সেই পরের দিনটা, চাঁচরের পরের দিনটা হলো হোলি। তাহলে ভগবান বলল, কেউ যদি আমাকে শত্রুতা করে, এই জগতে তারি আমি চরণ ছাড়া করি, চরণ ছাড়া করি না। যেমন বাবা দেখেন, যারা শত্রুতা করে, যেমন ভগবান কষ্ট চরণে গেল, অরিষ্টাসুর শত্রুতা করেছিল। এই যে গোমাতার রূপ ধারণ করে ভগবানকে মারতে চেয়েছিল, যার জন্য সেই অরিষ্টাসুরকে মেরে ভগবানের চরণে সেই খুরের চিহ্নটা রেখে দিয়েছে।
পুতনা রাক্ষসী শত্রুতা করতে গেলে তাকেও চরণ ছাড়া করলো না। ভগবান বলে যারা শত্রুতা করে তাদের আমি চরণে ঠাই দিই, আরে যারা আমার ভক্তি ভরে রাখে তাদের আমি আমার হৃদয়ে জায়গা দিই। তাহলে আজকে এই প্রহ্লাদকে কত রকম করে মারতে চাইলো, কিন্তু ছেলে মরলো না। শেষে বাবা একটা সিদ্ধান্ত নিয়েছিল, শেষ সিদ্ধান্ত, ছেলেকে মারার একটা চক্রান্ত। কি চক্রান্ত? কয়াধুকে ডেকেছিল, কয়াধু আজকে আমি তোমার কাছে একটা উত্তর জানতে চাই, তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? এই উত্তরটা আমার মায়েদের কাছে আমার আছে। বলো তো মা, কাকে বেশি ভালোবাসো, সন্তান না স্বামী? স্বামীকে। এইবার দেখেন একটা গোলযোগ হচ্ছে, মানে কে কি বলবে বুঝে উঠতে পারছে না। আবার অনেকে বলছে দুজনকে ভালোবাসে, কিন্তু দুজন বললে হবে না বাবা, 19-20 তো আছে, একটু কম বেশি হবে। বলো, কেউ বলতে পারবে? সন্তানকে, বাহ, সন্তানকে ভালোবাসে। আর কেউ পাচ্ছ না? পারবে না বাবা, হয়তো স্বামী কোথাও বসে আছে। যদি একবার বলে ফেলে সন্তান ভালোবাসি, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা করে দেবে। বলে তুমি হরিবাসরে গিয়ে বসলে যে তুমি ছেলে ভালোবাসি, আমায় বাসো না ভালো। এই ভয়ে অনেকে বলতে পারছে না, কিন্তু মনে রেখো এই জায়গাতে কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর শ্বশুর নয়, নারী পুরুষ ভেদাভেদ নয়, জাতের ভেদাভেদ নয়। এখানে খোল করতালি ধ্বনি বৃন্দাদেবী বর্তমান আছে, মানে এখানে আমাদের সবার একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। দ্বিতীয় কোনো পরিচয় আমাদের নেই। এখন এই যতক্ষণ হরিবাসরে হরিনাম হবে আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ ভক্ত। তাহলে কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, ভেবে কথা বলতে হবে। বেশিরভাগ মা বলবো যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, বলবে সন্তান ভালোবাসে। বেশিরভাগ মা, যদি ভোট করা যায় দেখবে বেশিরভাগ মা উত্তরটা লিখবে আমার সন্তান। হয়তো বলতে পারছে না, কিন্তু বলবে সন্তান। কিন্তু কয়াধুর বেলা উল্টে গেল। আপনারা বলছেন সন্তান, আমিও বলবো সন্তান, কিন্তু কয়াধুর বেলা উল্টে গেল কেন? কয়াধু একটাই কথা জেনেছিল, যে ছেলেকে এত রকম করে মারতে চাইলো ওর বাবা, ছেলে মরলো না, তার মানে ওর কাছে কেউ নেই, ওর কাছে তো ওর হরিবন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি আমার ছেলের পক্ষ নয়, আমি আমার স্বামীর পক্ষ নব। কয়াধু এক বাক্যে বলেছিল, স্বামী আমি তোমায় ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, আমি জানতাম তুমি এটাই বলবে, তুমি আমায় ভালোবাসো। বেশ, আমায় যদি ভালোবাসলে যাও ছেলেকে একটু খাইয়ে এসো। আজকে 3 দিনে হয়ে গেল প্রহ্লাদ হরিনাম করেছে বলে তুমি তাকে কারাগারে বন্দী করেছো, তুমি তাকে সূর্যের আলো দেখতে দাওনি। আর তুমি কিনা এই রাতের অন্ধকারে তুমি, আমি মা, আমাকে বলছো আমি ছেলেকে খেতে দিতে যাব? স্বামী কি খেতে দেব গো? শোনো কয়াধু, তোমার প্রহ্লাদের জন্য আমি একটু নাড়ু বানিয়েছি। নাড়ু? আমার প্রহ্লাদ তো নাড়ু ভালোবাসে। কি দিয়ে করলে গো? এর বাইরে আছে মাখন, আর এই নাড়ুর ভিতরে আমি দিয়ে দিয়েছি কালকুট বিষ। চিৎকার করে বলে উঠল দয়াবান, বলো না। চুপ করো, চুপ করো। তুমি করে বলো আমি যে মাহি সহিতে পারিব না। এটা তুমি কি করে বলতে পারছো? আমি মা হয়ে আমার সন্তানকে 3 দিন খাইনি, আমি তাকে বিষ খাওয়াবো? কয়াধু,
এই যে তুমি বললে তুমি আমায় ভালোবাসো, তাহলে আমার কথা তোমার শিরোধার্য। যাও ছেলেকে খাইয়ে এসো। সতী নারী সহধর্মিনী যারা, বাচ্চাকে ধরো, যার বাচ্চা একটু ধরো, হরি বল। আজকের কয়াধু মা আমার নাড়ুটা হাতে করে নিয়ে এসে দাঁড়িয়েছে কারাগারের দরজায়। এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শুনবেন। সন্তান কিভাবে তৈরি করতে হয় দেখে নেবেন, এই জায়গাটায় শিক্ষা পেয়ে যাবে। ছেলেকে শিক্ষাটা কিভাবে দেবে। মা গিয়ে দাঁড়িয়েছে কারাগারে, 3 দিন ছেলে খায়নি, 3 রাত কারাগারে রয়েছে, 3 রাত ঘুমায়নি, কিছু আহারও করেনি, শুধু হরিনাম করেছে বলে ছেলেকে কারাগারে বন্দী করেছে। তো আজকের কি করেছে মা কয়াধু যেই না দাঁড়িয়েছে কারাগারের ভিতরে, প্রহ্লাদ মায়ের চরণে ছুটে গিয়ে শশাঙ্গে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম। কি গো প্রণাম শিখিয়েছো ছেলে মেয়েদের? সব সুইস্টে পা প্রণাম। পুরুষ জাতি যারা তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম করতে হবে। আমরা নারী জাতি, আমাদের দণ্ডবাদ প্রণাম নয়, আমাদের মাটিতে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম নয়, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে, হাঁটুটা মাটিতে রেখে। কোনোদিন মাটিতে যেন শুয়ে পড়ে প্রণাম করো না, এগুলো আমাদের নারী জাতিদের নিষিদ্ধ। পুরুষ যারা তাদের মাটিতে দণ্ডবাদ প্রণাম করতে হবে। তো প্রহ্লাদ করেছিল 5 বছরের ছেলে মাকে কারাগারের ভিতরে, মায়ের পদধূলাটা নিয়ে প্রথম প্রশ্ন করেছিল, মা আমার বাবা কেমন আছে? চমকে উঠল কয়াধু। প্রহ্লাদ, যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত ব্যথা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, যে বাবা তুই একটু হরিকে ভালোবেসেছিস বলে তোর কারাগারে রেখেছে, 3 দিন 3 রাত কিছু খেতে দেয়নি, আর তুই কিনা প্রথমেই জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? 5 বছরের ছেলে চেতনা দেখেন মা, মায়ের কাছে হাত জড়ো করে বলছে, মা কে বলেছে আমার বাবা আমায় কষ্ট দেয়? কে বলেছে আমার বাবা আমায় দুঃখ দেয়? সুখ দুঃখ দেবার মালিক তো একজন, আমার হরিবন্ধু। কে সুখে থাকবে, কে দুঃখে থাকবে, কার জীবনে কষ্ট নামবে, সেটা তোমার কর্মফল বলবে। তুমি যেমন কর্ম করবে ভগবান হিসাব করে সময় মতো তোমার ঘরে পৌঁছাবে। তোমার কর্ম যদি খারাপ হয় তুমি দুঃখে থাকবে, আর কর্ম যদি তোমার ভালো হয় তুমি সুখে থাকবে। তাহলে এর জন্য বাবা কোনো মানুষ দায়ী নয়। অনেকে বলে প্রতিবেশীদের মধ্যে ঝগড়াঝাটি হলে, থানা পুলিশ হলে না, সকাল সকাল গালাগালি শুরু করে দেবে, অমুকের জন্য আমার এই দুর্দশা হলো, অমুকের জন্য আমার এই দুর্গতি হলো। না, কখনো বলো না, কাউকে দোষারোপ করো না, তোমার কর্মের জন্য তুমি আজকে শাস্তি পেয়েছো। যদি বলেন কথাটা আমি বলছি না, প্রহ্লাদ বলছে, মা গো আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 রাত কিছু খাবো না, আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 রাত কারাগারে থাকি, তাই তোমার এত কষ্ট, তাই তোমার এত দুঃখ। তুমি বৃথাই আমার বাবাকে দোষ দিও না। হঠাৎ দেখে না মায়ের হাতে নাড়ু, ও মা তুমি আমি 3 দিন খাইনি বলে তুমি আমার জন্য নাড়ু করে এনেছো? না না বাবা না, আমি তোর জন্য নাড়ু করে ও মা বড্ড খিদে পেয়েছে, দাও না গো, 3 দিন কিছু খাইনি, একটা নাড়ু আমায় দাও না। না ওই কথা বলিস না বাবা, আমি তোকে নাড়ু দিতে পারবো না। ও মা বড্ড খিদে পেয়েছে, পেটটা যেন জ্বলছে, একটা দাও না মা নাড়ু। না বাবা, আমাকে 1000 বার বললে আমি তোকে নাড়ু দিতে পারবো না। মা তো জানে ওই নাড়ুটা যদি ছেলে খায় এক্ষুনি ছেলের মৃত্যু হয়ে যাবে, কারণ হিরণ্যকশিপুর বলে দিয়েছে ওর ভিতরে বিষ দেওয়া আছে।
আর বাবা সন্তান অসাপ খেতে বিষ খায়, এটা মেনে নেওয়া যায়। মায়ের চোখের সামনে ছেলে বিষ খাবে, এটা কি মা দেখতে পারে? কয়াধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর সেই সুযোগে কারাগারের ভিতর থেকে প্রহ্লাদ খিদের জ্বালায় নাড়ুর থালা থেকে একটা নাড়ু তুলে, আর যেই না নাড়ুটা তুলে নিয়েছে, কারাগারের দরজায় মা কয়াধু আমার অচৈতন্য হয়ে পড়ে। কারণ মা তো জানে ছেলেটা আর বাঁচবে না, সঙ্গে সঙ্গে পড়ে গেল। আর যেই না পড়ে গেল, সবে কারাগারের মধ্যে দিয়ে প্রহ্লাদ বদনে দিতে যাবে। আমারে ভক্তবাদে শুনল ভগবান, আমার চেতন সত্তা ভগবান, ওই কারাগারের মধ্যে দাঁড়াই প্রহ্লাদের হাত ধরে, যেই না প্রহ্লাদের হাতটা ধরেছে, প্রহ্লাদ চমকে উঠেছে। কে? 3 দিন পরে আমি একটু নাড়ু খেতে চেয়েছি, সে আবার পিছন থেকে কে হাত দিল? এই, আমায় তুই চিনবি না? হ্যাঁ রে, সব সময় তো আমাকে দিয়ে খাস, আজকের আগে আগে খেয়ে নিচ্ছিস। কে গো মায়েরা, দিয়ে খাও তো ভগবানকে। বলে গুনে গুনে 2টো নকুল দানা দেবে, ছোট্ট থালা ছোট্ট গ্লাস, আবার 3টে নকুল দানা পড়ে গেলে একটা টপ করে তুলে নেবে, কালকে দিতে হবে। 2টো নকুল দানা দেবে, এত এত মানত করবে, ঠাকুর ছেলের চাকরি দাও, সংসার যেন ভালো থাকে, এত এত চাওয়া, কিন্তু গুনে সেবার বেলা 2টো নকুল দানা। ওই নকুল দানা দিতে দিতে সেবাটা সারা জীবন নকলই হয়ে যায়। হরি বল। যা কিছু পৃথিবীতে দেখতে পাচ্ছ সবই তারই দেওয়া সম্পদ। এই কথাটা মাথায় রেখো। তোমার স্বামী ব্যাগ ভর্তি বাজার করে আনেনি, ওটা ভগবান দিয়েছে, তবে তোমার স্বামী এনেছে। তোমার ঘরে ধান চাল পরিপূর্ণ, ভগবান মা লক্ষ্মীকে পাঠিয়েছে, তাই তোমার ঘরে ধান চাল পরিপূর্ণ। ওটা কোনোটাই তোমার সম্পদ নয়। তুমি চাকরির পেনশনের টাকা তুলে খাও, ওটাও আমার ভগবানের দেওয়া। তাহলে যারই দেওয়া ধন, তাকে যদি না দিয়ে খাও, সেটা চুরি করে খাওয়া হচ্ছে না? ভবের ঘাটে গিয়ে কৈফিয়তটা দিতে হবে। সারা জীবন বলে তো গেলি কৃষ্ণ দাস হব, করলিটা কি? শুধু মায়ার দাস হয়ে জীবনটা বরবাদ করে দিই। হ্যাঁ, মনে রেখো, কৈফিয়ত দিতেই হবে। তো যারা যারা ভগবানকে নিবেদন করে পাওনা প্রসাদ, তাদের উদ্দেশ্যে নিবেদন, একটা কথা অন্তত বলো, যা কিছু খাও, একটু জলও যদি খাও, একবার বলো ভোজনে চ জনার্দন। মানে যারা প্রসাদ ভোজি নয়, তারা অন্তত বলো ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। তো আজকে প্রহ্লাদকে বলছে, কি রে, আগে যে খেয়ে নিচ্ছিস আমাকে দে। তোমাকে তো আমি চিনি না, তুমি কে? সে কি রে, তুই তো আমার বন্ধু, তুই 3 রাত খাসনি বলে আমিও খাই। সে কি, আমায় ভালোবেসে তুমি খাওনি? ঠিক আছে, আগে তুমি খাও। আমারে ভগবান ওই নাড়ুর ভিতরে যে কালে কোড়ি বিশেছি, ভগবানের আমার সাদরে গ্রহণ করে, আরে বাইরে যে মাখন রইল প্রহ্লাদের মদনে, আমার ভগবান নিজের হাতে তুলে দিল। ওরে প্রহ্লাদ, কিন্তু তোরে মতো করে এমন করে ভালোবাসে,
ভগবান ভক্তের জন্য বাবা বিষও খায়। কি গো, তাই আমরা একটু ভালো তাকে বাঁচতে পারি না? ভক্তের জন্য ভগবান বিষও খেয়ে হজম করে নেয়। সেদিন মীরাবাইকেও মারতে চেয়েছিল না বিষ খাইয়ে, ভগবান সেই বিষের পাত্রটা অমৃত করে দিয়েছিল। তাহলে যদি তোমরা একবার আমার ওই ছেলেটাকে ভালোবাসতে পারো, বাচ্চাকে জগতের কাউকে ভালোবাসলে বাবা সেটা দুদিনের জন্য ও তো ছেড়ে চলে যাবে। ভালো যদি বাঁচতে হয় আমার ভগবানের চরণকে একবার ভালোবাসো, তুমিও চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনদিন ভক্তকে ভুলতে পারবে। তাহলে প্রহ্লাদ প্রাণ ফিরে পেল, বিষ খেয়েও মরণ হলো না, সেটা ভগবান সেবা করলো। তো এইভাবে যখন প্রহ্লাদের মৃত্যু হচ্ছে না, হিরণ্যকশিপুরের মৃত্যুর পর প্রহ্লাদের মাথায় একটা জেদ জন্মে গেল, প্রভু সব সময় তোমাকে তো আমি একা একা দেখি, কোনোদিন তো যুগলে দেখি না। প্রহ্লাদ কোনোদিন যুগলে দেখতে পায় না, সব সময় ভগবানকে একা একা দেখে। কিন্তু প্রহ্লাদের খুব ইচ্ছা আমি একবার তোমাকে যুগলে দেখতে চাই। সর্বপ্রথম প্রহ্লাদ এইভাবে একটা হরিবাসর তৈরি করেছিল, সবার প্রথম সত্য যুগে। কারণ কলিযুগে তো নামটা প্রকাশ পেয়েছে, প্রচার হয়েছে। সত্যতে ছিল, ত্রেতাতে ছিল, তারপরে ছিল, তিনটে যুগে প্রকাশ পাই। তো এইবার প্রহ্লাদ হরিবাসরটা তৈরি করেছি। আর তার মাঝখানে চোখ দুটো বন্ধ করে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলে হরে ভেসে গেল কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মা সাবিত্রীকে বলছে, সাবিত্রী চলো মরতে, আমার এক ভক্ত হরি নাম করছে। ব্রহ্মা সাবিত্রীকে চলে এলো। তারপরে গেল শিবলোকে, শিব পার্বতী চলে এলো। তারপরে গেল ইন্দ্রলোকে, ইন্দ্র ইন্দ্রাণী চলে এলো। কিন্তু যার জন্য হরিনাম সেবাটা এখন আসেনি। প্রহ্লাদ হরিনাম করে যাচ্ছে, সব শেষে গেল ওই হরিনামের ধ্বনি ভেসে বৈকুণ্ঠ। লক্ষ্মী ডাকছে, প্রভু প্রভু চলো, আমার এক ভক্ত মনে হচ্ছে মরতে কঠিন ভাবে আমাকে পাওয়ার জন্য হরিনাম করছে, চলো একবার গিয়ে ভক্তকে দর্শনটা দিয়ে আসি। মা লক্ষ্মীকে নিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণ এসে প্রহ্লাদের পিছনে দাঁড়িয়েছে। পিছন থেকে ডাক দিয়েছে, প্রহ্লাদ কে? হরিনাম বন্ধ করে দেখে না প্রভু দাঁড়িয়ে আছে। প্রভু এসেছো তুমি? আমি তো তোমার জন্য হরিনাম গাইলাম, তোমার এই রূপটা দেখবো বলে। প্রহ্লাদ কি চাস বাবা আমার কাছে? অন্য কিছু নয় ঠাকুর, তোমার চরণে যেন আমার মতিটা থাকে। ভগবান বলছে, আরে খোকা ওটা তো আছে, না থাকলে আমি রডবালি সিমেন্টের ভিতরে বসেছিলাম, ফটিক স্তম্ভ থেকে বাইর হলাম, তোর ভক্তির জন্য তোর ভিতরে বসেছিলাম, তাহলে ওটা তোর আছে, তোর থাকবে, তোর ভক্তি আছে, বল আর কি চাস? হে দয়াময়, যে হরি নামে আজ আমি গাইলাম, ব্রহ্মা ব্রহ্মলোকে থেকে এলো, শিব শিবলোকে থেকে এলো, ইন্দ্র ইন্দ্রলোকে থেকে এলো, আজ তুমি বৈকুণ্ঠ থেকে ছুটে গেলে মর্তের মাটিতে। হে দয়াময়, এই নাম যদি কলির ভক্ত একবার তুমি কৃপা করে এই আশীর্বাদ দিও, যদি ভক্তের কানে এই হরি নামের ধ্বনি যদি একবারে চলে যায়, তারা যেন পাগলের মতো ছুটে আসে। তথাস্তু তাই হবে। প্রহ্লাদ পিছন থেকে দেবর্ষি নারদ এসে বলল, দাঁড়াও 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 দাঁড়াও,
ও ঠাকুর, তোমার বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। তুমি তো সত্য ত্রেতা দাপরেতে সিদ্ধান্ত দিয়ে দিয়েছো যাগ যজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা, সিদ্ধান্ত তো হয়ে গেছে একেবারে বাবা, কাগজে ছাপা হয়ে গেছে। তাহলে তুমি যে বলে দিলে দুম করে এই হরি নাম হবে, ভক্তরা পাগলের মতো আসবে, কবে হবে? ভগবান বলছে এ দেখো দেবর্ষি, বলে যখন ফেলেছি, সত্যতে না হোক, ত্রেতাতে না হোক, দাপরে না হোক, আমি আশীর্বাদ দিলাম আগত কলিকালে যদি আমার একজন ভক্ত যদি দুটো বাহু উত্তোলন করে হরিনাম সংকীর্তন গাইতে পারি, যদি কারোর হৃদয়ে প্রেম ভক্তি থাকে, ওই হরিনামের ধ্বনি যদি একবার তার কানে চলে যায়, কলির মাটিতে ভক্ত হরিনাম গাইলে সঙ্গে সঙ্গে ভক্তের কানে যদি পৌঁছে যায়, ভক্ত পাগলের মতো ছুটি আসবে। কথা না বলতে গিয়ে বাবা সব থেকে বড় ভুল হয়ে যায়। কারণ বাবা অনেকেই জানেন, নতুন করে কিছু বলবার নেই। আজকে কিন্তু আপনাদের কাছে আমি কোনো কীর্তনিয়া না, কারণ এই অনুষ্ঠানটা বাড়িরই অনুষ্ঠান। কারণ তবু একবার মনে করিয়ে দিই, আমার ছেলেকে সাধন দাদা ভাই সন্তান বলে স্বীকৃতি দিয়েছে, তো যার জন্য একটা সম্পর্ক আমাদের আছে। তো যার জন্য আজকে সেই বাড়িতে প্রতি বৎসরের ন্যায় এই যে বাবার মন্দির প্রতিষ্ঠিত হয়েছিলেন, ঠিক এই দিন, এই তিথি, এই লগ্নে আজকে সেই উপলক্ষে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠানটা প্রতি বৎসরের ন্যায় হয়। তো প্রতি বছর আমি গাই, শুধু আগের বছর তো আসা হয়নি। তাহলে যে বাড়িতে আজকের এত ভক্ত সেবা, আমার কীর্তনের পরে বহু ভক্ত প্রসাদ পাবে, তো যে বাড়িতে আজকের এই হরিনাম সংকীর্তনের আয়োজনটা হচ্ছে, আপনারা জানেন আমার দাদা ভাই সাধন মহাদানী। তো যে সাধন মহাদানীর এই লজে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান বাবা গোপেশ্বরের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে, মনে রাখতে হবে বাবা, যাগ যজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা যাই করি না কেন, হরিরে নামা হরিরে নামা হরিরে নামই বকে বালাম, হরিরে নামই বকে বালাম, কলম নাস্তে 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 ভগতি রঙ্গা নাস্তে গতি কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাহলে হরিনাম হচ্ছে আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল। তো যার জন্য এত ভক্ত পদধূলা দিয়েছেন, এত সাধুগুরু বৈষ্ণব পদধূলা দিয়েছেন এই জায়গায়। আমার এই সাধন দাদা ভাইকে প্রত্যেকে পরিবারে যারা যারা আছে ওদের সবাইকে আশীর্বাদ করে যাবে, শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে এদের যেন গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। কারণ মনে রাখতে হবে বাবা, অর্থ ব্যয় করতে হবে, তবে বাবা সেটা যেন পাত্রে ব্যয় করা হয়, অপাত্রে দিলে হবে না। ভক্ত সেবা দাও, সাধু সেবা করো, বৈষ্ণব সেবা করো, তারপরেই তোমার ভব পারাপারের পথ পরিষ্কার হবে, না হলে তো নয়। তো যতজন ভক্ত প্রসাদ পাবেন বা যারা যারা পদধূলা দিয়েছে, আমার এই দাদা ভাইকে আশীর্বাদ করে যাবে। প্রতি বৎসরের যেন, প্রতি বৎসরের ন্যায় যেন এই হরিনাম অনুষ্ঠানটা চালাতে পারি, যেন প্রতি বৎসরের ন্যায় এইরকম ভক্ত সেবাও দিতে পারে, সাধুগুরু বৈষ্ণবদের পদধূলাও যেন পায়। কারণ মায়েরা এই যে এই জায়গাটা একটু ভেবে দেখেন, এই টাকাটা যদি ব্যাংকে রাখা যেত তো কাজ হতো না। এই যে এত টাকা খরচা করে কিসের জন্য, আমি লাখ লাখ টাকা খরচা করে ভক্ত সেবা দেব, এই এত ভালো প্যান্ডেল করব, এই মাইক জেনারেটর এত আলো করবো, এত ফুল দিয়ে সাজাবো, আমাদের মতো অধম কীর্তনিয়াদের আনবো, তাতে কি হয়েছে? তাতে লাভটা কি হবে? কিন্তু এই টাকাটা যদি খরচ না করে ব্যাংকে রাখা যেত তো বেড়ে যেত। বলে বাড়তো তো বটে, কিন্তু আজকে যে সম্পদ আমার এই দাদা ভাইরা পাচ্ছে, সে সম্পদ তো ব্যাংকের টাকা জমালে পাওয়া যাবে না।
কারণ ব্যাংকে টাকা জমাতে গেলে বাবা নমিনও লাগবে, তাই না? নমিনও করতে হবে। তুমি যে এত হাড় খাটনি খেটে টাকা জমালে ওটা তোমার নয়, তোমার পিছনে যে আসছে নমিনও করেছো তার ভোগে লাগবে। কিন্তু মহাপ্রভুর সেবায়, আমার গোবিন্দ সেবায়, সাধু সেবা, বৈষ্ণব সেবায়, ভক্ত সেবায় যদি কিঞ্চিত দান করতে পারে, আমার রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবার জন্য কিছু অর্থ ব্যয় করে দেয়, আমার রাধারানী বললেন, জানো বধূ, আমি আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। অমাইরা কম ধন গো, যে ধনের চোরেরা চুরি করতে পারে না, যে ধনে কোনদিনই অপহরণ করা যায় না, যে ধনে কোনদিনই লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম, যদি একবারে ভক্তের হৃদয় ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুনে যদি একেবারে লেগে যায়, তারে বাহ্যিক জগতের কোনো অর্থের প্রয়োজন হয় না, বাহ্যিক জগতের অর্থ তার কোনো কাজে লাগে না। আর যদি পরমাত্ম একেবারে অর্থ পেয়ে যায়, তারে কি দুর্গতি হয়ে জানো, ও তারে ভিতর ও বাহির আলো আলোক যে জনে কৃষ্ণ বলে, যে জনে কৃষ্ণ বলে, যে জনে কৃষ্ণ বলে, একেবারে ডাকারের মতো করে, ডাকারের মতো ডাকিতে ডাকিতে তার ভিতর বাহির আলো যদি একবারে কৃষ্ণ তোমার হলো না বলে, যে জনে নয়নে জানে, একেবারে ডাকিতে পারে, হে দয়াল আমারে বলি আমি কিছু রাখিব তোমার চরণে,
তাই হলে আমি আগে ভাগে জানাই লাগলো তোমারই ওই চরণে আমার সব সপিলাম। তুমি জানাই আমার চরণে ছাড়া ছাড়া করো নাকি আমার এই চরণে বলা হলো না হে। আমি তোমার বহি চরণে সব সপিলাম। আমি ওই চরণে বড় অভিলাষী। তুমি জানো আমার চরণ ছাড়া করো না দয়া। ওই চরণে সব সপিলাম। আমার জাতি কুল মান বিসর্জন দিয়ে ওই চরণে সব সপিলাম। আমি আমার বলতে কিছু রাখি না। আমার জাতিগুলো মান সব মুখে হরি 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 বলে আমার জাতিগুলো তাই গৌর করিব। জাতিগুলো মান সব সপিলাম। ও তার ভিতরে বাহিরে আলো করে। বলি এই আশীর্বাদ আমি করে দিলাম। দাদা পাগলের মতো দাদা পাগলের মতো সেথায় ছুটে আসবে। ওরে এই আশীর্বাদ আমি করে আস্তে। দিলাম। তাহলে বাবা ঠাকুর একটা সিস্টেমে চলছি আমরা, তাই না? এ তো কথা দেওয়া আছে, যার জন্য তো আমরা পাগলের মতো হরিবাসরে ছুটে আসি এত সময় ব্যয় করেও। তাই সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে কি করলো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরবেতে আমা উদু কই? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। আমার গোড়ারে প্রাণে গোড়া উলুধ্বনি হয় না, উলুধ্বনি। গোড়া গোড়া নিতাই গৌর হরিব। ওই না গোলকে বই ভাবে লিহিলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে গোডায় গোতাঙ্গা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ
প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা করি জোড়হাতে যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ